সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন টলিউড অভিনেত্রী পরীমনি। স্ট্যাটাসে জানিয়েছেন ভার্টিগো রোগের কারণে প্রায় নিজেকে অসহায় অনুভব করেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি দিবাগত রাত ১টা ২৫ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। বেশিক্ষণ স্থায়ী না হওয়া সেই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। মধ্যরাতে হওয়া এই ভূমিকম্প অনেকে অনুভব করেছেন, আবার অনেকে ঘুমিয়ে থাকায় অনুভব করতে পারেননি। যারা অনুভব করতে পারেননি তাদেরই একজন পরীমনি, তবে ঘুমিয়ে থাকার কারণে নয়। ভার্টিগো রোগে আক্রান্ত হওয়ায় তিনি ভূমিকম্প অনুভব করতে পারেন না। ভূমিকম্পের ১ ঘণ্টা পর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমনি ভূমিকম্প নিয়ে একটি স্ট্যাটাস দেন। জানান জেগে থাকলেও ভূমিকম্প অনুভব করতে পারেন না তিনি। কারণ হিসাবে উল্লেখ করেন ভার্টিগো রোগের কথা। নিজের অসুস্থতার কথা জানিয়ে স্ট্যাটাসে পরীমনি লেখেন, আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পও টের পাই না, আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। পরে আরও লেখেন, কেমন অসহায় লাগে এইসব ভাবলে, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। ভার্টিগো এমন অসুখ যে রোগে আক্রান্ত হলে রোগী সবসময় অনুভব করেন তার চারপাশের পরিবেশ নড়ছে বা ঘুরছে, অনেক সময় নিজের শরীরও নড়ছে, এমন বিভ্রম তৈরি হয়। বাংলায় এই রোগকে বলে ঘূর্ণি রোগ। মস্তিষ্ক বা কানের সমস্যা থেকে এই রোগ হতে পারে বলে মনে করেন অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞরা। এই রোগে আক্রান্ত হলে মাথা ঘোরে, বমি ভাব, কানে শোঁ শব্দ শোনে, শারীরিক দুর্বলতা, হাঁটতে অসুবিধা হওয়া সহ নানা সমস্যার সম্মুখীন হন রোগী। তাই প্রায় এই চিকিৎসা নিতে হাসপাতালে ছুটতে হয় এই অভিনেত্রীকে। টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার আরফিন শুভ গত বছর জানুয়ারিতে মাকে হারিয়েছেন। মাকে ঘিরেই ছিল তার সবকিছু। মাকে নিয়ে প্রায় ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতেন তিনি। সেই ধারাবাহিকতায় আবারও মাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলেন শুভ। শুক্রবার মাকে নিয়ে পোস্ট দিয়ে আরফিন শুভ লিখেছেন, ডিসেম্বর মাস থেকেই হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসতো যে ২৪শে জানুয়ারি আবার ফিরে আসছে। সময় বড়ই স্বার্থপর। একটা দিন গুনতাম আর নিজের অজান্তে ভাবতাম, আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে, নাকি আসলেই ১ বছর হয়ে গেছে। শুভ আরও লিখেছেন, লাখো কোটি শব্দ দিয়ে এই জীবনে কোনোদিন আমি বোঝাতে পারবো না আমার জন্য তুমি কি ছিলে এবং আছো। তিনি বলেন, জীবন চলে যাচ্ছে মা, কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে। এই অভিনেতা বলেন, গত ৩৬৫ দিন ধরে প্রত্যেকটা মুহূর্ত শুধু একটাই প্রশ্ন করেছি নিজেকে, সত্যিই তুমি নেই মা, নাকি আমি কোথায় ভুল করছি? এটা কোনো দুঃস্বপ্ন নয় তো? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন শুভর মা খায়রুন নাহার। প্রায় ৮ বছর ধরে শুভর ঢাকার বাসাতেই থাকেন তিনি। এছাড়া বার্ধক্যজনিত আরও নানা সমস্যা ছিল তার। গত বছর ২৪শে জানুয়ারি মারা যান খায়রুন নাহার। নতুন করে কাজ নিয়ে আলোচনায় জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসেন। কয়েকদিন ধরেই সঙ্গীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। জয়া নিজেই ছবিটি শেয়ার করে নতুন কাজ প্রসঙ্গে ইঙ্গিত দেন, তবে কাজ সম্পর্কে কিছুই খোলাসা করেননি। এই প্রসঙ্গে জানতে চাইলে জয়া বলেন, নতুন একটি প্রজেক্ট করছি, এটি আমার জন্য বিশেষ একটি কাজ, কারণ এমন কাজে এর আগে আমি যুক্ত হইনি। একদম নতুন গল্প ও চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। তবে সিনেমা নাকি ওয়েব কন্টেন্ট করছেন, এই ব্যাপারে কিছু জানাতে নারাজ এই অভিনেত্রী। তিনি শুধু বলেন, এবারই প্রথম আমরা ৩ জন একসঙ্গে কাজ করছি, শুটিংয়ের অনুভূতি দারুণ। তারা দুজন গানের মানুষ, তাই গান আড্ডার মধ্য দিয়ে দারুণ সময় কেটেছে। তবে এই প্রসঙ্গে কাজটির পরিচালক সাদিয়া ইসলাম রোজা জানান, দর্শকের জন্য একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে আসছেন তিনি। এতে সময়ের গল্প তুলে ধরা হয়েছে। এর নাম এখনও ঠিক করা হয়নি। নির্মাতা জানান, ২৭শে জানুয়ারি মিউজিক্যাল ফিল্মটি প্রকাশ হবে। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।